হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে দুইটা হাফ অ্যাডার লাগে, তারপরে একটা ফুল অ্যাডার তৈরি হয়। দুইটি ফুল অ্যাডার দিয়ে একটি হাফ অ্যাডার তৈরি করতে হয়, সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে আমরা জানি দিয়ে লিখতে হবে তোমার হাফ অ্যাডারের যে সমীকরণ আমরা পেয়েছিলাম যৌগিকে, সেই সমীকরণটা। তাহলে আমরা লিখব প্রথমে আমরা জানি হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের এস এর সমীকরণ ছিল এ এক্সর বি, আর হচ্ছে সির সমীকরণ ছিল এ বি। এইটা ছিল কি আমাদের হাফ অ্যাডারের ক্ষেত্রে এস আর সি এর সমীকরণ, তাই না? এইটা যদি আমাদের হাফ অ্যাডারের ক্ষেত্রে সমীকরণ হয়, তাহলে আমাদের ফুল অ্যাডারের ক্ষেত্রে কি সমীকরণ ছিল সেটাও লিখে নিই একবার। ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের এইখানে যখন আমরা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করব, তখন আমাদেরকে যৌগিক যে সরলটা বের হয়েছে সেই সরলটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এইখানে আমাদের কি ছিল এ এক্সর বি, আর সাথে সিআই প্লাস, না এটা তো সিটা বের হয়েছিল, এইখানে হলো এ এক্সর বি এক্সর সিআই, আর ক্যারি আউট বের হয়েছিল এ এক্সর বি সাথে সিআই, আর এখানে এ বি। ঠিক আছে, এখন আমরা এইটাকে দেব 1 নাম্বার সমীকরণ, আর এইটাকে দেব 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এবার আমাদের যে চিত্রটা মূলত আমাদের লাগবে, আমরা কি জানি একটা হাফ অ্যাডার যদি আমি এভাবে শুরু করি, তুমি জাস্ট এটা খেয়াল করো, আমাদের এইটা হাফ অ্যাডার, আর হাফ অ্যাডারে কয়টা ইনপুট থাকে? এই পাশ থেকে করলে তো ধরবে না নে সোনা। আচ্ছা, তাহলে আমরা জানি হাফ অ্যাডারে কয়টা ইনপুট পুট করতে হয়? 2টা। তাহলে এইখানে চিত্রের আমাদের এই 2টা যাবে, আর এখানে বের হয় কয়টা? 2টা। তাহলে সেই জন্য আমরা এখানে একটা বের করলাম, এই যে একটা বের করলাম, কিন্তু আমাদের এইখানে আরো একটা হাফ অ্যাডার নিতে হবে, কারণ আমরা জানি আমাদেরকে কয়টা হাফ অ্যাডার নিতে হবে? 2টা হাফ অ্যাডার নিলে আমরা একটা ফুল অ্যাডার পাবো। তাহলে এই যে এইচটা বের হবে, এই এইচটা আমরা এই প্রথম হাফ অ্যাডারের সাথে নিয়ে নেব। এবার এইটা থেকে আমাদের 2টা বের হবে, একটা হলো নরমাল এস, যেটা আমাদের প্রথমে নরমালি সাম বের হয়, ঠিক আছে, আর দ্বিতীয়টা হলো আমাদের যে তোমার সি আউট বের হয়, সেই সি আউট। এটাকে আমরা সি আউট না লিখে সি ওয়ান লিখবো, আর এইখানেও তো একটা সাম বের হবে না, তাহলে সেইটাকে আমরা সাম 2 লিখবো। ঠিক আছে, আচ্ছা এটা কি, এটা বোঝা যায় তো দাগগুলো? আচ্ছা, তাহলে এইটা যদি বুঝতে পারো তাহলে আমাদের প্রথম একটু কাজ সহজ হয়ে গেল। ঠিক আছে, এইটাকে আমরা দেব C1, আর এখানে তো আরেকটা তোমার বের হবে, এটা C1 আর এইটা আমরা দিলাম C2। যেহেতু এইটা আমরা প্রথমে আঁকছি, তাই আমরা এইটাকে দেব C1, আর এইটা দ্বিতীয়তে আঁকছি, তাই এইটাকে দেব C2। যেটাকে C1 দাও, C2 দাও, এইটাকেও C2 দিতে পারো, মানে এইটাকে 1 দিলেই নিচেরটাকে 1 দিতে হবে, এইটাকে 2 দিলেই নিচেরটাকেও 2 দিতে হবে, এই হচ্ছে বিষয়। বুঝলে? তাহলে এবার আমরা এইখান থেকে এই 2টাকে নিতে পারি, এই 2টাকে নিলে আমরা একসাথে, আমাদের তো মানে সির মানগুলোকে একসাথে নিতে হবে, এই সি আর এই সি কে আমরা একসাথে নিব। ঠিক আছে, একসাথে নিতে হলে আমাদের যোগ করতে হবে, আর যোগের জন্য আমাদের কোন গেট, এইরকম মাছের পাখনার মতো যে গেটটা, এই গেটটা নিতে হয়, আর এইটাকে আমরা সি আউট বের করব, সি আউট ইকুয়াল টু C1 প্লাস C2। ঠিক আছে, মানে একটা হাফ অ্যাডার নিলাম, সেইটা থেকে 2টা ইনপুট দিয়া 2টা আউটপুট পাইলাম, একটা সাম একটা ক্যারি, আবার আরেকটা হাফ অ্যাডার নিলাম, এইখান থেকে আমরা একটা তোমার হচ্ছে কি বলে সাম নিলাম, সামের একটা মান নিয়ে আমাদের এইখানে
তোমার দুইটা, একটা সাম একটা ক্যারি বের করলাম, তাই তো? তাহলে এইগুলো যদি আমাদের বের হয় তাহলে আমরা এইখানে C1 না লিখে আমি যেভাবে প্রথমে লিখছিলাম সেইটাই লিখি। এইটাকে আমরা নর্মাল এস লিখি আর এইটাকে C1 দেই, তাহলে বুঝতে সুবিধা হবে, নইলে C1 CS এগুলা করতে করতেই টাইম চলে যাবে। আরে আমার মার্কারের কি হলো, এটা C1, ঠিক আছে, আর এটা নর্মাল এস। তো আর এইটা C1 আর ওইটাকে C2 দেব, এটা C1 আর এইটাকে C2। C1 C2 কি বোঝা যায় নাকি মুছে লিখবো? আচ্ছা, এইটা C1 আর এইটা C2 দেই। তো এবার আমাদেরকে ফুল অ্যাডারের জন্য যে গেট ছিল সেইখানে আমাদের 3টা ইনপুট করা লাগছিল। ফুল অ্যাডারে কয়টা ইনপুট করা লাগে? তাহলে ফুল অ্যাডার নিলাম আর ইনপুট 3টা, A B আর CI, তাই তো? তো এবার যদি আমরা এই রকম না লিখে, এইটা আমরা জানি কি ফুল অ্যাডারের চিত্র, আমরা এইখানে ফুল অ্যাডারের এই চিত্রটা ইউজ যদি করি, তোমরা বলতে পারো যে দুই চিত্র আসছে, তো এই চিত্রটা ইউজ করলে আমাদের অঙ্কটা একটু ঘোলাটে হয়ে যাবে। আমরা এইখানে লাস্টে যে যৌগিক গেটটা আঁকছিলাম তোমাদের মনে আছে? তোমাকে একটু আগে যে গেটটা শিখাইলাম আমরা হাফ অ্যাডারের যৌগিক গেট, আমরা এখানে সেই যৌগিক গেটটা প্রয়োগ করব। যৌগিক গেটটা যদি প্রয়োগ করি, আমরা প্রথমে নেব CI আর এইখানে নেব A আর B। ক্লিয়ার? আমাদের যৌগিক গেটের প্রথমে কি ছিল? 3টার এইখানে আমাদের A B এর একটা এক্সঅর গেট ছিল, A B এর জন্য একটা এক্সঅর গেট ছিল, সেইটা থেকে বের হয়েছিল আমাদের S1। S1 বের হইলে এই যে CI ছিল, এই CI আর S1 এর আবার একটা এক্সঅর গেট হবে, ঠিক আছে? এই দুইটার একটা এক্সঅর গেট হবে, সেই এক্সঅর গেট থেকে বের হবে এই CI আর S1, এটা কিন্তু CI, ঠিক আছে? এইখান থেকে আমাদের বের হবে নরমাল S, নরমাল সামের মান। তারপরে আমরা যখন আবার এই গেটটা থেকে, এই যে গেটটা আছে না, এই গেটটা থেকে একটা গেট নেব আর হচ্ছে তোমার এই গেট থেকে একটা গেট নেব, তার ফলে আমাদের এই দুইটাকে যোগ হবে, তাতে আমাদের আসবে C2। কি আসবে? C2। ওকে, এবার আমরা এই যে A আর B আছে, A আর B, এই A B কে নিলে যোগ অবস্থা মানে গুণ অবস্থায় আমাদের আসবে C1। এই A B কে যোগ অবস্থায় নিলে আমাদের আসতেছে কি? C1। ক্লিয়ার? তো এবার আমরা এই যে C1 আর C2 কে একসাথে মার্জ করে দেব, মানে যোগ করব আগের বারের মতো, এই যে C0 এর সিস্টেমটা। তাহলে যোগ করে দিলে আমাদের আসতেছে এইখানে C0 ইকুয়াল টু C1 প্লাস C2। বুঝতে পারছো? প্রথমে তোমার ABC নিবা, মানে ABCI নিবা, তারপরে AB এর এক্সঅর গেট বানাবা, AB এর এক্সঅর গেট থেকে S1 আসবে, এবার S1 আর C1 থেকে নরমাল সাম আসবে, তারপরে আবার AB এর জন্য আমাদের ইনটু অবস্থা মানে AB নিব, AB এর ইনটু করলে পর C1 মানে ক্যারির মান আসবে, তারপরে ক্যারিকে আবার হলো এই যে তোমার C আর এইখানে এই দুইটার যোগ গুণফল, এক্সঅর এর গুণফল। কারণ কি এই দুইটার ফলে A B এর ফলে আমাদের এখানে কি আসছে? A এক্সঅর B না, আর আমরা জানি A এক্সঅর B ইনটু CI, তো সেই কারণে আমরা A এক্সঅর B ইনটুর সাথে মানে S এর সাথে CI কে নিছি, CI কে নিলে আমাদের C2 বের হয়, কারণ C2 এর এই প্রথম ডিটেলসটা তো এইটা ছিল, তারপরে আমাদের AB লাগবে, তাহলে AB এর জন্য এই AB নিলাম, দেন আমরা এখানে তোমার এই সমীকরণটা চলে আসলো। এবার কি ক্লিয়ার? ডাউট আছে যে কেন আমরা এইভাবে লিখছি? এইখানে যদি আমরা ভেঙে লিখতে যাই তাহলে চিত্রটা বড় লাগে, তাই আমরা এইটুক ইকুয়াল টু S1 ধরলাম, আবার এইটা ইকুয়াল টু C1 ধরলাম, ঠিক আছে? বুঝতে পেরেছো? এইটা ধরে আমরা এই ছকটাকে পূর্ণ করছি, তার মানে এইটা এইটা আমাদের 1 নাম্বার আর এইটা আমাদের 2 নাম্বার।
এইটা আমাদের 1 নাম্বার হাফ অ্যাডার, এইটা আমাদের 2 নাম্বার হাফ অ্যাডার। বুঝতে পারলা? এই চিত্র পর্যন্ত কোনো ডাউট আছে? আমি স্ক্রিনশট নিচ্ছি, তোমার আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা তুমি নিতে গেলে আসবে না, আমি নিয়ে পাঠিয়ে দেবো। আমি এটা নিয়েছি, তোমাকে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? অঙ্কটায় তো কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এবার আমরা হাফ অ্যাডার হতে এস এর জন্য কি কি পাইছি সেইগুলো মানগুলা লিখবো। এই এইটা থেকে কাজ করব। তাহলে আমি উপরে একটু না, উপরে একটু মুছবো না, উপরে একটু লাগবে আমার, দেখা যায়। এস এর জন্য একটু আগে কি বলছিলাম, এই যে চিত্র হতে হাফ অ্যাডারের 1 নাম্বার চিত্র হতে, হাফ অ্যাডারের 1 নাম্বার চিত্র হতে আমরা এই S1 ইকুয়াল টু কি পাই? S1 ইকুয়াল টু আমরা পাই হচ্ছে A XOR B। A XOR B, একটু আগে যেটা বললাম, এই S1 ইকুয়াল টু আমরা পাইছিলাম কি A XOR B। আমরা এই চিত্রটা দিয়ে সলভ করব না, আমরা এই চিত্রটা দিয়ে সলভ করব। চাইলে তুমি এই চিত্রটা দিয়ে সলভ করতে পারো, কিন্তু এইটা দিয়ে করলে একটু টাফ হয়ে যাবে, তাই আমরা দ্বিতীয় চিত্রটা দিয়ে চিত্রটার করব। তাহলে এইখানে আমাদের পাই হাফ অ্যাডার থেকে S1 ইকুয়াল টু A XOR B, আর তোমার CI ইকুয়াল টু CI না, মানে C1 ইকুয়াল টু AB। ঠিক আছে, এই CI ইকুয়াল টু AB আর এই SI ইকুয়াল টু A XOR B। আমরা এই চিত্রটা থেকে কাজ করব এইটা। বুঝতে পারছো? দ্বিতীয় চিত্রটা নিয়ে আমরা কাজ করব। এবার আমরা হাফ অ্যাডারের 2 নাম্বার চিত্র হতে পাই। আমি সামনাসামনি লিখি একটু, ঠিক আছে, নইলে ধরবে না। হাফ অ্যাডারের 2 নাম্বার চিত্র হতে, হাফ অ্যাডারের 2 নাম্বার চিত্র হতে S ইকুয়াল টু আমরা পাই S1 প্লাস CI। এই যে S1, এই S1 প্লাস CI, যেটা এইটা S1 প্লাস CI, এইটা আমরা হাফ অ্যাডারের এই চিত্র থেকে পাইছিলাম XOR গেট নেওয়ার পর। S ইকুয়াল টু S1 প্লাস CI, প্লাস না XOR, ঠিক আছে, XOR CI। তারপরে আমাদের রইলো কি, এবার থাকে C2 এর মান হলো S1 আর CI। এই যে C2 এর মান কি S1 আর হলো এই যে CI, এইটা কোন জায়গায় CI থেকে আসছে, তাহলে এটা CI। S1 ইন্টু CI, 1 আর CI। বুঝতে পারছো? ওকে, দেন আমাদেরকে আবার C0 বের করতে হবে, এই লাস্ট স্টেপটা। এখন C0 জানি আমরা কি C1 প্লাস C2, এই C1 প্লাস C2 আবার C0 ইকুয়াল টু C1 প্লাস C2। এই মানগুলা যে পাইছি প্রত্যেকটাকে আমরা সমীকরণ দেই। এইটাকে দেব আমরা 2 নাম্বার পর্যন্ত নিছিলাম, এইটাকে আমরা 3 নাম্বার সমীকরণ, এইটাকে আমরা 4 নাম্বার, এইটাকে আমরা 5, আর এইটাকে আমরা 6, আর এইটাকে আমরা 7 নাম্বার সমীকরণ দিই। আর এইখানে এটাকে রোমান না দিয়ে 2 লিখে দেই, ঠিক আছে। সমীকরণ নাম্বার যখন বসানো হয়ে যাবে, এবার আমাদের করতে হবে কি 5 আর 6 নাম্বার সমীকরণকে S1 এর মান বসিয়ে পাবো। এই যে 5 আর 6 নাম্বার সমীকরণ আছে, এখানে S1 আছে না, এই S1 এর মান বসাবো। 5 ও 6 নং এ S1 এর মান বসিয়ে, কারণ S1 এর মান XOR এর একটা মান আছে, S1 এর মান বসিয়ে তাহলে আমাদের কি আসে, S ইকুয়াল টু A XOR B প্লাস XOR CI। আমাদের একটা কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে অলরেডি, এই এসটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে।
এবার 6 নম্বরে যদি আমরা S1 এর মান বসাই, 6 নাম্বার হলো C2, S1 এর মান A XOR B, আর সাথে ইনটু অবস্থায় কি আছে CI। এইটার অর্ধেক পাইছি। এখন আমাদের এইটাকে দিব 8 নাম্বার সমীকরণ আর এইটাকে দিব 9 নাম্বার সমীকরণ। এখন জাস্ট আমাদের সমীকরণগুলো ইউজ করে এই মানটাকে নিয়ে আসা, ফুল অ্যাডারের এই মানটা আনা। আমাদের একটা মান তো চলে আসছে, এস আসছে, এবার আমাদের সি নট আছে। তাহলে 9 এর সাথে আমরা যদি এই C1 গুণ করি তাহলে কি আমাদের মানে যোগ করি তাহলে কি আমরা এই মানটা পাই? হ্যাঁ, কিছু 9 এর সাথে এই 9 মানে C2 এর সাথে যদি C1 যোগ করি তাহলে আমরা এই সি নটের মানটা পাই, এই মানটা। তাহলে আমরা এখানে লিখব 9 আরে 9 নং ও 4 নং যোগ করে, ঠিক আছে? তাহলে হয় সি নট ইকুয়াল টু, এখন আমরা জানি 9 নং আর 4 নং যোগ করলে তো একটা মান আসবেই, কিন্তু 9 নং আর 4 নং যোগ ছাড়াও আমরা পারি 7 নং এ C1 ও C2 এর মান বসাইতে, এটাও হয়। মানে 7 নং এইটা আরো সোজা হয়, এই যে 7 নং আছে না, এই 7 নং এ C1 ও C2 এর মান বসিয়ে, এই যে তোমার C1 আর এই C2 এই দুইটার মান আমরা বসাবো। C2 ইকুয়াল টু এইটা পাইছি আর এইটা C1, তার মানে এইটা আর এইটা যোগ করলে তো C নট আসে, এইটা এই লাইনটা। তাহলে C1 প্লাস C2 যদি হয় তাহলে আমরা মান বসাইলে A প্লাস A XOR B CI, আর হচ্ছে গিয়ে C2 এর মান AB, তাহলে এই হচ্ছে AB। একবারে C নট আমাদের চলে আসলো, ঠিক আছে? এইটুক কি বুঝতে প্রবলেম আছে? ওকে, তাহলে এবার আমরা তাহলে লাস্টে বলে দিতে পারি না যে আমাদের এক্স মানে এই যে সমীকরণটা এইটা আমরা 10 নাম্বার সমীকরণ দিই, আমাদের তোমার হচ্ছে গিয়া এইখানে কত নাম্বার 8 নাম্বার আর 10 নাম্বার সমীকরণ দ্বারা আমাদের ফুল অ্যাডারের 1 এবং 2 এর সাথে মিলে যায়। মানে আমাদের এই যে তোমার 8 আর এই 8 নাম্বার আর 10 নাম্বার 1 আর 2 এর সাথে মিলে যায় ফুল অ্যাডারের, এইটা আমরা লিখে দেব, ঠিক আছে? জাস্ট আমি একটু ছোট করে লিখতেছি। 8 ও 10 নং ফুল অ্যাডারের, ওই যাই হোক তুমি সমীকরণ লিখে নিও, জায়গা কম তো আমি জন্য কম লিখতেছি। 8 এবং 10 নং সমীকরণ ফুল অ্যাডারের 1 ও 2 নং সমীকরণের সাথে মিলে যায়। তাহলে বলা যায় হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব হলো, বুঝতে পারছো? তাহলে এই ছিল আমাদের হাফ অ্যাডার টু ফুল অ্যাডার বাস্তবায়নের সম্পূর্ণ টপিক। যদি তোমার এখন কোনো কোশ্চেন থাকে করতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আজকের মতো এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। এই ছিল আমাদের হাফ অ্যাডার টু ফুল অ্যাডার বাস্তবায়নের সম্পূর্ণ ডিটেলস। আর যাদের কাছে আজকের ক্লাসটা কঠিন লাগতেছে তারা নিশ্চয়ই আমার প্রথম যে হাফ অ্যাডার টু ফুল অ্যাডার বাস্তবায়ন এবং ফুল অ্যাডার মানে হাফ অ্যাডার টু ফুল অ্যাডার বাস্তবায়ন দেখার আগে হাফ অ্যাডারটা কি সেইটা দেখে আসতে হবে, দেন ফুল অ্যাডারটা করে আসতে হবে, দেন তোমার এই নাম্বার ক্লাসটা করতে হবে। কারণ যদি তোমাদের বেসিক ক্লিয়ার না থাকে তাহলে তোমরা এইটা করতে পারবা না, এটা তোমাদের কাছে টাফ মনে হবে। ফার্স্ট বেসিক ক্লিয়ার, দেন তোমরা হাফ অ্যাডার টু ফুল অ্যাডার বাস্তবায়ন করো, ঠিক আছে? তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো। আর হচ্ছে গিয়ে আমাদের যে
অনার্স এর ক্লাসগুলো আছে, তোমাদের যদি বড় আপু বা ভাইয়া থাকে তাদেরকে আমাদের ক্লাসগুলো সাজেস্ট করতে পারো অনার্স এর ম্যাথমেটিক্স এর। তো সবার জন্য বেস্ট অফ লাক, ভালোভাবে পরীক্ষা দিও, গুড লাক।